বাপের কি, আপনার মন যেখানে চায় সেখানে আপনি ময়লা ফেলবেন। রাস্তার বাজার আছে, ঘরের বাহির আছে, মসজিদের মাদ্রাসা আছে, সবখানে আপনি ময়লার প্যাকেট ফেলাবেন, চিপসের প্যাকেট ফেলাবেন, বিস্কুটের প্যাকেট ফেলাবেন। আপনি কেমনে ইমানদার বলেন তো? আপনি যদি এগুলো ফেলেন তাহলে ইমানদার কেমনে থাকেন আমাকে বুঝান আপনি। হাদিসের মাঝে আপনি শুনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি তো বলেছেন যে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর আপনি সেখানে রাস্তার ভিতরে কষ্টদায়ক বস্তু ফেলতেছেন, আবার নিজেকে ইমানদার দাবি করতেছেন। মসজিদের আঙ্গিনায়, মসজিদের ভিতর আপনি অপরিষ্কার করতেছেন। মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, পাবলিক প্লেস, মানুষ বাজারে হাঁটাচলা করে, অনেক মানুষের চলাচল, আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন করতেছেন। একটা কলা খাইলেন, শুকলাটা ওখানে ফেলে দিলেন। বলেন, একটা চিপস খাইলেন, ওখানে প্যাকেটটা ফেলে রাখলেন। তাহলে এটা কেমন হলো বলেন তো? আপনি সব আপনি ওখানে ফেলেন, আবার নিজেকে ইমানদারও দাবি করতেছেন। এটা হইলো বলেন তো? নবীজি বলেছেন দুর্বল ইমানদার সেই ব্যক্তিটা যে অন্তত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে ফেললো, তারপরেও সে এখানে দুর্বল ইমানের পরিচয় বহন করবে। কিন্তু আপনি উল্টা আরো ময়লা পরিষ্কার করবেন তো দূরে থাক, কষ্টদায়ক বস্তু আপনি আরো মানুষকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার ভিতরে আপনি ইট রেখে দেন, রাস্তার ভিতরে বালি রেখে দেন। আপনার বাসার কাজ করবেন, রাস্তা অর্ধেক ব্লক করে করতেছেন। এগুলি ইমানদারের পরিচয় বলেন তো? এগুলি ইমানদারের পরিচয় নয়। এই জন্য আমাদেরকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে। আপনি সৎকার সব পেয়ে যাবেন। কল্পনা করা যায়, যত মানুষ হাঁটবে প্রত্যেকটা মানুষ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবেন। যেন কোনোভাবেই রাস্তাঘাট, পাবলিক প্লেস, জনাকীর্ণ প্লেস আমরা কোনোভাবেই ময়লা আবর্জনা দ্বারা ভরপুর করে রাখবো না। আমরা অবশ্যই যথাসাধ্য চেষ্টা করবো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। নির্দিষ্ট জায়গাতে আমরা আমাদের খাবারের উচ্ছিষ্ট যা রয়েছে এগুলো আমরা ফেলবো। ধরেন একটা কলার শুগলা বলেন, অন্যান্য কিছু বলেন, খাবারের কোনো প্যাকেট বলেন, অথবা কোনো পলিথিন বলেন, ডাস্টবিন থাকলে ওখানে আমরা ফেলবো, একটা ঝুড়ি থাকলে ওখানে ফেলবো, নির্দিষ্ট জায়গায় আমরা ফেলবো। তাহলে দেখা যাবে যে অনেক মানুষ আমার এই আচরণের কারণে তারা শান্তি পাবে, তারা দোয়াও করবে যে এত সুন্দর করে এই রাস্তাটা রাখছে কে, এত সুন্দর করে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে কারা কারা। দেখছেন, আপনি তাদের দোয়ায় শামিল হয়ে যাবেন।